15ই আগস্ট দুই দিক থেকে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাংলাদেশের প্রথম স্বৈরাচারের পতন হয়েছে, এটি আগস্ট মাস। এই মাসে আমাদের জাতীয় ক্ষেত্রে অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ ঘটনা, সেই গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে আমরা সকলেই পরিচিত। তার বাকশাল শাসন, যে শাসনে আমরা দুর্ভিক্ষ দেখেছি, আমরা 40,000 বিরোধী দলের নেতা কর্মী হত্যার তাণ্ডব দেখেছি, যে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্রে যার উত্তরণ ঘটেছে, পতন ঘটেছে। আবার 15 আগস্টে আমরা একজন নেত্রীকে পেয়েছি, তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শুধু লড়াই করেছেন ঠিক তা না, হাসিনার 16 বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নির্দয়ভাবে লড়াই সংগ্রাম করেছেন। 15 আগস্ট এই নেত্রীর 81তম জন্ম। দেশ নেত্রী এই মাসেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে লড়াই, সেই লড়াইয়ের ঐতিহাসিক পরিসমাপ্তি হয়েছিল। যারা স্বৈরতন্ত্র পতনে 1 বছর আগে আমাদের জাতিগতভাবে মুক্তি দিয়েছিল, সেই আমাদের সন্তানরা, যারা তরুণ বিপ্লবী, যারা নিজেদেরকে উজাড় করে দিয়ে 15-16 বছরের হাসিনার স্বৈরতন্ত্রের পতন ঘটেছিল। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর যারা আহত হয়েছিলেন তাদের সুস্থতা কামনা করছি এবং সরকারের কাছে দাবি করছি, এবং এই জবাবদিহি সরকারের জন্য একটি ভালো নির্বাচনের দরকার। এবং এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছে। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয়, মুক্তি তো দেয়নি। মিথ্যা মামলায় নিম্ন আদালতে 5 বছর, উচ্চ আদালতে যেটা বাড়িয়ে 10 বছর সাজা করেছেন, তিনি 6 বছর জেলে ছিলেন। সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ 26 সালের জানুয়ারি মাসে নির্বাচন করবে। আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না। এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত।